ইট সিমেন্টের ক্লান্তিকর পাষাণ নগরীতে সুরের মায়া ছড়িয়ে বেড়ান গণেশচন্দ্র দাস। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সুরের জাদুতে মোহিত করে সারাদিন পথ চলেন। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষার্থী ও মানুষের অতি কাছের মানুষ তিনি। ছেলে বুড়ো সবাই তাকে গণেশদা বলেই চেনেন। অনুরোধ করেন বাঁশির সুরে প্রিয় গান শোনানোর। মৌলিবাসের বাঁশি দিয়ে সুরের ঢেউ তোলেন গণেশদা। তার বাঁশিতে এরকমই প্রাণ জোড়ানো সব সুর। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তার কাছে বাঁশি শিখছেন। অনেকেই তাকে কাছে পেলেই চেষ্টা করেন একটু বাঁশি শিখে নেওয়ার। আমি আসলে ছোটবেলা থেকে বাঁশি শুনতে খুব পছন্দ করি এবং বাঁশিটা বাজাতে চেষ্টা করি। তো আমি এখানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য আসছি। এসে এই বাঁশিওয়ালাকে চোখে পড়ছে, চোখে পড়ার জন্য ফ্রেন্ডদের নিয়ে আসছি। চলো বাঁশি বাজানো দেখে আসি, দেখি কিনা যায় কিনা একটা। পুঠিয়া উপজেলার দুদুরমুর গ্রামের বাসিন্দা গণেশচন্দ্র দাসের জীবনে বাঁশের বাঁশি ধরা দেয় সেই 12 বছর বয়সে। উপজেলার দাসমারিয়া গ্রামের শশধরের বাড়িতে তখন তিনি গরু চড়াতেন। ভারতের বৃন্দাবন থেকে বার্নির মেলা দেখতে শশধরের বাড়িতে এলেন তার বাঁশির গুরু শ্রীকৃষ্ণ দাস ব্রহ্মচারী। তার কাছেই হাতে খড়ি। 24 বছর বয়সে বাঁশি হাতে জীবিকার সন্ধানে তিনি বের হন রাস্তায়। বাঁশি বাজিয়েই 30 বছর ধরে সংসার চালান তিনি। নিজ হাতে রাত জেগে বাঁশি তৈরি করেন। সকালে বেরিয়ে পড়েন বিক্রির জন্য। এখন তার বাঁশিতে প্রায় 200 বাংলা গান। বাঁশির সুর শুনে কেউ 1 কাপ চা, কেউ 10টি টাকা, আবার কেউ অতি যত্নের সাথে কিনে নেন একটি বাঁশি। এভাবেই এখন চলে 2 সন্তান সহ 4 জনের সংসার। যখন আমি বাঁশি নিয়ে বাসায় থেকে বের করে যে আমি কিভাবে চলবো, কোথায় যাবো, প্রথম আমি রাস্তায় যখন আসি তখন আমার একটু ভয় হয়তো বাঁশি হয়তো কেউ মারিয়ে দিবে। এই ভার্সিটির মধ্যে ঢুকি, পুলিশে খেতা দেয়। আবার ওই পার দিয়ে ঢুকি। তারপরে একটা মনে সামনে আমি তো চুরি করি না, সৎ ইনকাম করি, জেলে দিয়ে আবার কী করবি। তা আমি ভয় করে ঢুকি। ঢুকতে কলেজের ছাত্ররা যে মামা শোনেন, আপনি বাঁশি বিক্রি করেন, আমাদের ভালো লাগে, আপনাকে যাতে জেলে নিতে তা আমরা দেখব। আপনাকে হ্যান্ডকাপ দেয়, ডাকায় মারে, সেটা আমরা দেখবো, আপনার সব ফুললি বাতান। এইভাবে আমি দীর্ঘ 20 বছর বেঁচে আসছি। কিন্তু মাঝে মাঝে পুলিশে আমাকে ডিস্টার্ব করে। কিন্তু আমি ছাত্রদের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ছাত্রদের সঙ্গে মামা ভাই, মহিলা এরা মামা বলে খুব আন্তরিক, কোনো আমার সাথে দুর্ব্যবহার নেই। তাদের ভালোবাসা পাই, এই জন্য ভার্সিটির মধ্যে ঢুকি। সবারই ভালোবাসা পাই। হাতে বাঁশি ধরা 42 বছর। 42 বছরের মধ্যে বাহিরে 30 বছর ঘুরছি। আমি 2000-3000 টাকা বাঁশ কিনে নিলে আস্তে আস্তে কেটে বাঁশিটা বানাই। 10 জনের মধ্যে মামারের মধ্যে ওই হাটে বাজারে এরকম বেশি বিক্রি কিনে ওখান থেকে 2 পয়সা রেখে এই বাঁশ কিনলে সে কেটে আবার বানায় বিক্রি। এই যাবৎ পর্যন্ত আমি একটা মহিলাকে শিখাইছি, আর ছাত্র পুরুষের মধ্যে 30 জনকে শিখাইছি আমার জীবন।